হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কাহিনী। এই ফিল্মটি নারবিক সিনেমার ব্যাখ্যা দেব 2022 সালে। আপনি যদি netflix.com-এর অ্যাকশন রেটিং পেয়ে থাকেন, গল্প শুরু করি। শুরুতেই আমাদের বলা হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। শুরুতেই আমাদের বলা হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নরওয়ে স্পষ্টত যুদ্ধ করতে অস্বীকার করেছিল, কিন্তু জার্মানি সুইডেনকে অস্ত্র দিয়ে তৈরি করতে বলে। লোহা কিনেছিলেন যা ট্রেনে পৌঁছে দেওয়া হয়েছিল নরওয়ে এবং যেখান থেকে জাহাজে করে আনা হয়। জার্মানি মাধ্যমে পাঠানো হয়েছিল, কিন্তু ব্রিটেন এই পরিবহন বন্ধ করতে চেয়েছিল, কারণ ব্রিটেনও সুইডেন থেকে লোহা কেনে। এজন্য তিনি নরওয়েজিয়ান ওয়াটার ভেবেছিলেন। যখন কিছু নরওয়েজিয়ান মাইন স্থাপন করেছিল, ছুটি নিয়ে বাড়ি ফিরছেন সৈন্যরা, কিন্তু তারপর তাদের বলা হয় যে তারা সবার ছুটি বাতিল করা হয়েছে। কথা শুনে আমার ছেলের জন্মদিন, তাই আমার বাড়ি যেতে চাই। এরপর মেজর তাকে কয়েক ঘন্টা সময় দেন, কিন্তু তাকে আজ রাতেই ফিরে আসতে হবে। এখন সোনার খুশিতে বাড়ি যায়। আর তার 6 বছরের ছেলে ওলা ও তার বাবা, তারপর তার স্ত্রীর সাথে দেখা হয়। হোটেলে দেখা করতে যায়, যেখানে সে ওয়েট্রেস হিসাবে কাজ করে। তিনি ইংরেজি এবং জার্মানে কথা বলতে পারেন। এই হোটেলে একজন অনুবাদকও আছে। ব্রিটিশ এবং জার্মান জনগণকে বৈঠকে চলছে, যারা নরওয়েজিয়ানদের কাছ থেকে লোহা কিনতে চেয়েছিল। তারপর গুনার তার স্ত্রীর সাথে দেখা করেন এবং তাকে দ্রুত বাড়ি ফিরে আসতে বলে। পরে তার পরিবারের স্ত্রীর সঙ্গে গুনার সময় কাটিয়ে তার দায়িত্ব ফিরে যান। তারপর সে জার্মানি থেকে জানতে পারে পৌঁছেছে এবং তারা নরওয়েজিয়ানের জাহাজগুলো দখল করেছে, আক্রমণ করে তাদের ডুবিয়ে দেয়। জার্মান অফিসার এগিয়ে এসে বলে, আমরা পুরো নরওয়ে দখল করেছি, তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে ভালো হবে। এখন মেজর এত বড় সেনাবাহিনীর মুখোমুখি হতে পারেন না। সে পারে, সেজন্য সে আত্মসমর্পণ করে। নরওয়েজিয়ান সৈন্যরা কিছু পিছু হাঁটে, কিন্তু নতুন সেনাপতি তাদের সাথে যুদ্ধ করতে চেয়েছিল। সেজন্য তিনি সমস্ত সৈন্যদের শহর থেকে অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পুরো জার্মান রাজকীয় বের করে দেয়। এখন থেকে হোটেলে দখল নেওয়া যাক। তাদের হেডকোয়ার্টার ছিল, কিন্তু এই হোটেলের ভেতরে দুজন ব্রিটিশ গুপ্তচরও লুকিয়ে আছে, যাকে ইলগে শহর থেকে দূরে একটি পাহাড়ে তিনি জার্মান সেখানে নির্মিত বাড়ির ভিতর লুকিয়ে আছে। আগমনের কারণে সমস্ত নরওয়েজিয়ান আতঙ্কে ছিল, তাই তারা শহর ছেড়ে চলে যেতে শুরু করে। ইংলিশও এখানে তার ছেলে ও শ্বশুরের সাথে সে চলে যেতে শুরু করে, কিন্তু জার্মান সৈন্যরা কাউকে শহর ছেড়ে যেতে দিবে না এবং তাদের বন্দর থেকে ফেরত পাঠাতে হয়। ক্যাপ্টেন তার সব সৈন্য সহ তারপর ব্রিজের কাছে পৌঁছে যারা ক্যাপ্টেন, এতে বলা হয়েছে সবার আগে আমরা এই সেতু নির্মাণ করব, উড়িয়ে দেবে যাতে লোহা জার্মানিতে না পৌঁছায়। আসলে এই এই সেতু আসলে এই একই সেতু যেখানে থেকে ট্রেন লোহা দিয়ে যায়, কিন্তু মানচিত্রে ডিমাইন সম্পর্কে কোনো তথ্য নেই। এরপর গুনার তার বাবার সাথে কথা বলতেন, যিনি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। তারা তাকে ডিনাইম সম্পর্কে তথ্য দেয় এবং এটাও বলেন ইরেং এবং আপনার ছেলে ট্রেন গুনার আবার আপনার দিকে আসছে। অফিসারকে বলে যে আগে আমাদেরকে
ট্রেন ধরতে হবে, পাস করতে দেওয়া উচিত, কিন্তু অধিনায়ক বলেছে যাতে জার্মানরাও থাকতে পারে, সেজন্য আমাদের এই সেতুটি উড়িয়ে দিতে হবে। এরপর তারা ডিনাইমের লাগানো শুরু করে, তবে সুড়ঙ্গের ভেতরে চলাচল এবং সমস্ত সৈন্য তাদের অবস্থান গ্রহণ করবে। তারপর কিছু বেসামরিক লোক সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে, যা তাদের মধ্যে গুনার স্ত্রী ও ছেলেও রয়েছে। ইংরেজরা বলে যে জার্মান জড়িত ছিল। ট্রেন থামানোর পর মেজর সবাইকে সুইডেনে যেতে হয় সুড়ঙ্গ দিয়ে। গুনার বলে, আমি তোমাকে বলছি, আমি সেখানে তাদের সাথে দেখা করব, কিন্তু তার ছেলে তার বাবার সাথে দেখা করবে। আর টানেল, আমিও গুনার সেখানে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। গুনার ডিমাইন লাগানোর জন্য সেতুতে উঠেছিল কিন্তু জার্মান সৈন্যরা এখানে আসে। একসময় দুজনই গুলি চালাতে থাকে, তবে পাশ থেকে গুলি ছুটতে থাকে। গুর ওই সেতু উড়িয়ে দেয়, কিন্তু ততক্ষণে তার সব বন্ধুরা এখান থেকে চলে গেছে। এরপর জার্মান বন্ধুরা সহ 3 সেনা। অন্যদিকে ইংরেজ তাকে ধরে ফেলে এবং বেঁধে রাখে, আর তার ছেলেও ধরা পড়ে। সে পরে আবার শহরে ফিরে আনা হয়। ইংরেজ ভাষাকে অনুবাদে সাহায্য করে। এরপর তাকে বলে, আমাদের স্বামী জার্মান, আমি ভয় পাচ্ছি, সৈন্যরা আমাকে ধরে ফেলেছে, তারা তাদের মেরে ফেলবে। বসো বলে, আমি এ বিষয়ে জার্নালের সাথে কথা বলবো। যার পর ইংরেজ তার বাড়িতে আসে। তার বান্ধবী এসে জানায় যে দুজন ব্রিটিশ গুপ্তচররা আবার আপনার সাথে দেখা করতে চায়। সে সাথে সাথে দেখা করতে পাহাড়ে যায়। এই মানুষগুলো জানতেন যে ইংরেজরা জার্মানদের জন্য সে একজন অনুবাদক হিসাবে কাজ করে। সে কারণেই সে নাজার এই সময় এই সামরিক পরিকল্পনা চুরি করে, জনগণ যাতে জানতে পারে, সেজন্য এটি পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। তারা অস্ত্র কোথায় পেল? এই কাজের জন্য ইগনর যদিও মনা দেন, তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান, কিন্তু এই মানুষ জোর করে তা রাজি করান। একদিকে ব্রিটিশ নৌবাহিনী বন্দরে পৌঁছে যায় জার্মান জাহাজ হামলার কারণ ভয় পেয়ে ইংরেজ ও তার পরিবার বাংকারে লুকিয়ে পড়ে যায়, কিন্তু কেউ ইংরেজিতে কথা বলে না। এখন যখন সৈনিক মাটিতে যুদ্ধ করতে আসেনি, আক্রমণ থামালে সবাই বেরিয়ে আসবে। আহত জার্মান তখন ইংরেজ হোটেলে সৈন্যদের সাহায্য করে, যার পরে সে গোপনে ভার্সাইয়ের ঘরে যায় এবং মানচিত্রে একটি অনুলিপি তৈরি করুন এবং ব্রিটিশদের দিন, যা অবিলম্বে মোর্স কোডের মাধ্যমে প্রেরণ করা যেতে পারে। তিনি তার বাড়িতে ফিরে যায় যখন ব্রিটিশ আর্মি টাউন, কিন্তু বোমা বা বার্দিয়ানের শ্বশুরে মারা গেছেন। গল্পে তার ছেলেও এখানে আহত হয়। 4 সপ্তাহ পরে সমস্ত কোথায় দেখানো হয়েছে। জার্মান নরউইচ টাউনকে ঘিরে ফেলে। আমরা সেখানে একটি লোহার অংশটি তৈরি করেছি। গুনার এবং তার অনুষঙ্গীরা, যাদের কাছে থেকে পশু গুণাবানদের মতো কাজ করলেই হয়। এক বন্ধু তখন অজ্ঞান হয়ে পড়ে। কোনো না কোনোভাবে এই মানুষগুলো তাকে তুলে নিয়ে আসতে। রিং এর একদিকে ফার্সি সেনারা জার্মান আক্রমণ করে, নরওয়েজিয়ানরা সুযোগ পেলেও এটা করে। এই যুদ্ধে একসঙ্গে অনেক লড়াই করে, জার্মান সৈন্য নিহত হয় এবং যারা নরওয়েজিয়ান তাদেরকে বন্দিদশা থেকে মুক্ত করে। তখনই গুনার সেটা বুঝতে পারে তার বাবা দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এই ধারা বিধ্বস্ত করে এবং ক্যাপ্টেনের কাছে নরউইচ যাওয়ার অনুমতি চাওয়া। ক্যাপ্টেন তাকে উৎসাহ দিয়ে বলেন, প্রথমে আমরা এই জার্মানদের এখান থেকে বের করে আনব, তাড়াতে হবে।
তারপর অভিমানে হাঁটাবো সবাই। এখন 1 সপ্তাহ পর আমরা আমাদের বাড়ি নার্ভিকে যাব। আমি তাদের মধ্যে আটকে মানুষ দেখতে হবে, জীবন বাঁচাতে বাংকারের ভিতর লুকিয়ে আছে। সৈন্যরা মধ্যে আটকা পড়ে যারা শহরে পৌঁছায়নি তাদের ছেড়ে শান্তিতে থাকতে পারেনি। ইংরেজ বন্ধুকে তখন বাঁচাতে দেওয়া হচ্ছিল। সে এসে আমাকে অনুবাদটা বলে। বর্ষ তাদের জানতে পেরেছে কেউ এখানে ব্রিটিশ গুপ্তচরকে লুকিয়ে রেখেছে, এজন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। বার্সো সিটি মেয়রকে খোঁজ হচ্ছে, তদন্ত করে, কিন্তু ব্রিটিশরা অস্বীকার করে। এখানে কোনো রাতের কথাই টের পেলাম না। ইংরেজদের ছেলের অবস্থা অবনতি হয় আর তারা সারা শরীর ঠান্ডা হয়ে যায়। ছেলের এমন অবস্থা দেখে ইংরেজ মন খারাপ, সে ভয় পেয়ে যায় এবং তারপর ওলার সাথে বাংকারে ছেড়ে চলে যায়। সে বেরিয়ে আসে এবং হোটেলে পৌঁছানোর জন্য বর্ষ থেকে সাহায্য করবে। বর্ষ বলে, বাইরে আমাদের অনেক সৈন্য চলমান যুদ্ধ রয়েছে, আহতদের চিকিৎসা, সেজন্য চিকিৎসাদের প্রথম অগ্রাধিকার। আমি কখন আপনাকে সাহায্য করতে পারি না। ইংরেজ বারবার অনুরোধে সত্ত্বেও যদিও বর্ষ তাকে সাহায্য না করে, তবে ইংরেজকে বলুন ওই 2 ইংরেজ কোথায় লুকিয়ে আছে বলুন। এরপর একদল চিকিৎসক সাধুবাদ জানান। ওলার শরীর তাদের চিকিৎসা করে, যার কারণে লোহার টুকরা পাওয়া যায়। তিনি প্রভাবিত হয়েছিলেন, তবে এটি ভালো জিনিস। তখনই তার জীবন রক্ষা হয় এবং তারপর ইংরেজ এর বন্ধু এসে জানায় ইংরেজ গুপ্তচর ইংলিশ ধরা পড়ে বলে এই কথা। আমি এটা করেছি কারণ আমার ছেলেকে বাঁচান। আমার জন্য এখন আর কোনো উপায় ছিল না। 1 সপ্তাহ পরে নরওয়েজিয়ান এবং ফ্রেঞ্চ সৈন্যরা একসাথে আবার জার্মান সেনাবাহিনীকে আক্রমণ করে। আসুন আসল নাবিকের এই শেষ পাহাড়ে উঠি, যা জার্মানদের দখলে ছিল, কিন্তু জার্মান সৈন্যরা পাহাড়ে লুকিয়ে আছে। লোকেরা তাদের এবং মেশিনগুলোকে পিছনে নিয়ে যায়, বন্দুক এবং কামান দিয়ে তাদের আক্রমণ করে, যার কারণে সকল সৈন্যদের পিছু হাঁটতে হয়। তারপর গুনার এবং অন্য 2 সৈন্য পাহাড়ে পড়ে যায়। তখন এই মানুষগুলোর অন্য পথে এগিয়ে যায়। 2 সৈন্যকে হত্যা করার পর আমরা পৌঁছাই, যার ভিতরে জার্মানরা কামান লুকিয়ে রেখেছিল, কিন্তু কামান পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগেছিল। জার্মানকে খুন করতে হয়, যার পরে গুনার সে কামানও উড়িয়ে দেয়। জার্মান তারপরে তিনি সবচেয়ে বড় শক্তি রয়ে গেছেন। তার সহযাত্রীদের এগিয়ে আসতে সংকেত দেয়, যার মনে হয় নরওয়ের সব পাহাড়, কিন্তু তিনি ধরা পড়েছেন এবং জার্মান সৈন্য নাবিকদেরকে আবার হত্যা করা হয়েছে, মুক্ত হয়ে গেছে। এখন আমরা সেই সব দেখতে পাচ্ছি। জার্মান অফিসাররাও তাদের ব্যাগ এবং বিছানা গোছাচ্ছেন। বর্ষ বলে, আমরা কখন নার্ভিক থেকে চলে যাচ্ছি। এই পরাজয়ের পর হিটলার চুপ করে থাকবে না। শীঘ্রই নাবিকদের উপর বিমান হামলা করবে, যেখানে অনেক মানুষ মারা যাচ্ছে। সেজন্য তিনি ইংরেজকে তার সাথে বার্লিয়ে যাওয়ার আমন্ত্রণ জানায়, কারণ এখানে বর্ষা তাকে পছন্দ করে। যখন তিনি এটা করতে শুরু করেন, তিনি তাকে একটি তালিকা দেখান যেটিতে ইংরেজের স্বামীর নামে ক্রস আউট করা হয়েছিল ঘটেছে, যার মানে যুদ্ধে গুনার হত্যা করা হয়েছে, কিন্তু ইগনেট বিপরীতের সঙ্গে পলি ইংরেজ আবার যেতে অস্বীকার করে, কিছু টাকা দেয় এবং তাকে শহর ছেড়ে চলে যেতে বলে, কারণ মানুষ তা জানতে পেরেছে তিনি ইংরেজ গুপ্তচরকে গ্রেপ্তারে সাহায্য করেন। তিনি জার্মানদেরকে সাহায্য করেছিল, তাই লোকেরা তাকে নিয়ে কথা বলে। সেখানে গিয়ে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি। নরওয়েজিয়ানের সৈন্যরা পাহাড়ে উদযাপন করেছে। আমরা যারা উদযাপন করতে দেখি যে তাদের শহর স্বাধীন।
1940 সালের 24শে মে সবাই খুব খুশি হয়েছিল। সৈন্যরা নাবিক ফিরে আসে, যেখানে শহর তাদেরকে খুব উৎসাহের সাথে স্বাগতম জানায়। সৈন্যরা পরিবারের সাথে দেখা করতে আসে, কিন্তু গুনার তার স্ত্রীকে কোথাও খুঁজে পায় না। কোথাও খুঁজে পায়। বাসায় গেলে তাকে দেখি না। দেখেন তার পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে। তারপর ভেতরে গিয়ে দেখেন ইংরেজ ও তার ছেলে এখান থেকে চলে যেতে চায়। প্রস্তুতি নিচ্ছেন তিনি গুনারকে বাঁচিয়ে রাখুন। তাকে দেখে ইংরে খুব খুশি হলেন, অনুভব করলেন যে যুদ্ধে তখন গুনার নিহত হয়েছে। তাকে বলে, এই লড়াইয়ে তোমার বাবা মারা গেছেন আর আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। ইংরে ওলাকে বলে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে বাঁচাতে সেজন্য ওই ব্রিটিশদের কথা জানিয়েছি। এখানকার মানুষ আমাকে ঘৃণা করতে শুরু করেছে। এই কথা শুনে গুনার খুব খারাপ লাগছে। ইংরেজদের বললে যে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তাদের জন্যই আমি বেঁচে আছি। ইংরেজরাও তাকে বারবার বোঝানোর চেষ্টা করে আমি ওলাকে বাঁচাতে এটা করেছি। আজকের গল্প এখানেই। তারপর যেখানে 1940 সালে 4 মে নরওয়েজিয়ানের সেনাবাহিনী নাবিকদেরকে অস্ত্র ত্যাগ করেছিল। আজকের গল্প এখানেই শেষ হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব